গুনাহ, যে কোনো গুনাহ আল্লাহ পাক মাফ করতে পারেন শিরকের গুনাহ ছাড়া। আরেকটা গুনাহ আল্লাহ পাক ক্ষমা করবেন না, সেটা হচ্ছে বান্দার হক। বান্দার হক বান্দার সাথে সম্পৃক্ত, কারো টাকা চুরি করেছেন, কারো জমি আত্মসাৎ করেছেন, কাউকে গালি দিয়েছেন, কারো প্রতি জুলুম করেছেন, কাউকে অন্যায়ভাবে মেরেছেন, ছিনতাই করেছেন, ইত্যাদি ইত্যাদি, যেটা অন্যের হকের সাথে সম্পৃক্ত। ধর্ষণ করেছেন, মানুষের সম্মানহানি করেছেন, কাউকে নিষ্পাপ কাউকে বিতর্কিত করেছেন ইত্যাদি। এই যে মানুষের সাথে জড়িত হক, এটা আল্লাহর কাছে মাফ নেওয়া যাবে না। কাবা ঘরের গেলাফ ধরে কানলেও কোনো লাভ নাই, ওই বান্দার কাছে গিয়ে ক্ষমা নিতে হবে। ভাই আমি আপনাকে গালি দিয়েছি, মাফ করে দেন। ভাই আমি তোমার টাকা চুরি করেছিলাম, এই নাও ফেরত নাও। বোন তোমার সম্পত্তি আমি দেই নাই, নিয়ে নাও। প্রতিবেশী তোমার জমি আমি নিয়েছি, নিয়ে নাও। এটা দুনিয়াতে করতে হবে। অন্যথায় পরকালে দেখবেন যে মানুষের সাথে জড়িত হকের জন্য মানুষটা দাঁড়িয়ে আছে। একজন ব্যক্তি উঠেছে, নামাজ রোজা হজ জাকাত সব নেকি নিয়ে উঠেছে, ওঠার পরে দেখছে সামনে অনেক মানুষ দাঁড়িয়ে আছে। কি জন্য দাঁড়িয়ে আছে? কারো টাকা নিয়ে শোধ করে নাই, কাউকে গালি দিয়েছে, কারো প্রতি জুলুম করেছে, কারো প্রতি অন্যায় করেছে, এরা দাঁড়িয়ে আছে, হক চাচ্ছে। তখন কিভাবে শোধ করবে? আল্লাহ পাক বলবেন তোমার নেকি ওদেরকে দিয়ে দাও। তখন শেয়ার রেটের মাধ্যমে নেকি চলে যাবে। কথা বুঝতে পারছেন? তখন আরো অত্যাধুনিক প্রযুক্তি থাকবে, নেকি কনভার্ট। আর নেকি দিতে দিতে যদি নেকি শেষ হয়ে যায়, তখন ওই ব্যক্তিদের গুনাহ তার আমল নামায় চলে আসবে। তারপর ওই ব্যক্তিরা জান্নাতে যাবে, এই ব্যক্তি জাহান্নামে যাবে। অতএব দুনিয়াতে মানুষের সাথে জড়িত কোনো হক রাখেন না। আল্লাহ পাক বলছেন শিরকের গুনাহ ছাড়া আল্লাহ যে কোনো গুনাহ মাফ করতে পারেন। আর এই যে কুফরি এবং মানুষের সাথে জড়িত হক, আল্লাহ মাফ করবেন না। এখন আল্লাহ যদি শিরকের গুনাহ ছাড়া সব গুনাহ মাফ করতে পারেন, আর আল্লাহ পাক তো ওয়াদা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের রাতে, যে তোমার উম্মতের যে কোনো ব্যক্তি যদি শিরক না করে আমার সামনে হাজির হয়, আমি তাকে মাফ করে দেব। একটা হাদিসে কুদসির মধ্যে এটাও আছে, হে আদম সন্তান, তুমি যদি আসমান এবং জমিন সমপরিমাণ গুনাহ নিয়ে আমার সামনে দাঁড়াও, কিন্তু আমার সাথে কাউকে শরীক করনি, তাহলে আমি আল্লাহ তোমার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে দাঁড়াবো। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন, যার অন্তরে এক জাররা পরিমাণ ঈমান থাকবে তারা জান্নাতে যাবে। তাহলে কি কারণে 1999 জন মানুষ জাহান্নামে যাবে? উত্তরটা দেন দেখি। তাদের আমল নামে কিসের পাপ থাকতে পারে? কিসের? এটা বোঝার জন্য কি পিএইচডি করার দরকার আছে? এখন দেখেন, কিছু মানুষ আছে যারা বলছে যে ঈসা ইবনে মারিয়াম আল্লাহর সন্তান, নাউজুবিল্লাহ। এটা শিরক নয়? এবং তাদের সংখ্যা পৃথিবীতে 700-800 কোটির মতো, নাকি আরো কম বেশি হবে? যারা চলে গেছে, যারা আছে এবং যারা আসবে। কিছু মানুষ বলছে ওজায়ের আলাইহিস সালাম আল্লাহর সন্তান, নাউজুবিল্লাহ। এরা হচ্ছে জিউস, যারা এখন প্যালেস্টাইন দখল করে আছে। আর এই কথা বলতে আমাদের বুকে ভয় থাকা উচিত নয় যে ওইটা আমাদের জমি, তাদের জমি নয়। ওখানকার ঘটনা হচ্ছে এমন, একটা উপমা দিয়ে বোঝানো যায়। মনে করেন আপনি আপনার ঘরে বসে আছেন, আপনার দরজায় একজন মেহমান এসেছে। মেহমান নক করছে, ঠক ঠক ঠক। ভাই আমাকে একটু হেল্প করেন, আমি খাইনি অনেক দিন, আমার কাপড় নাই, আমার খাবার নাই, আমার থাকার জায়গা নাই, একটু আশ্রয় দেন। আপনি মাশাআল্লাহ মুসলিম, দয়া পরবশ হয়ে দরজা খুলে দিলেন, তাকে ড্রয়িং রুমে বসালেন, সুন্দর করে খাওয়ালেন, কাপড় দিলেন, রেস্ট করার জায়গা দিলেন। এবার সে সেখানে থাকতে থাকতে পরিকল্পনা করলো যে আপনাকে আপনার বাসা থেকে বের করে দিবে। একদিন আপনাকে ঘাট ধরে আপনার বাসা থেকে বের করে দিল, দিয়ে দরজার ভিতর থেকে লাগিয়ে দিল। এখন দরজার বাইরে দাঁড়িয়ে আপনি নক করছেন, আমার ঘর আমাকে ফেরত দাও, আমার ঘর আমাকে ফেরত দাও। আর এই ব্যক্তি বলছে আপনি জঙ্গি, আপনি সন্ত্রাসী। এটা হচ্ছে সবচেয়ে সেরা উদাহরণ প্যালেস্টাইন এক্সাম্পলের। তো এরা বলছে ওজায়ের আলাইহিস সালাম আল্লাহর সন্তান। একটা কথা আমি বলি, হতাশ হবেন না। ফেরাউন তার দলবল নিয়ে যখন লোহিত সাগরে ধাওয়া করছিল মুসা আলাইহিস সালামকে, আল্লাহ পাক কি করেছেন? আল্লাহ পাক সব সৈন্যকে আগে লোহিত সাগরে এনেছেন, আনার পরে মুসা আলাইহিস সালামকে পার করে দিয়েছেন। তারা যখন মাঝখানে এসেছে তখন আল্লাহ পাক ডুবিয়ে দিয়েছেন। ঠিক আছে? আল্লাহ পাক ঠিক একই কাজটা করবেন ইনশাআল্লাহ
এই জেরুজালেমে ইনশাআল্লাহ তাআলা। সবাইকে এনেছেন আল্লাহ পাক পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ওরা বিশ্বকে রুল করবে সামনে, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এরা বিশ্বকে শাসন করবে সামনে অচিরেই। কিন্তু এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা ইবনে মারিয়ামকে নামাবেন এবং তার হাতে তাদের নেতা মাসিহুদ দাজ্জাল নিহত হবে ইনশাআল্লাহ তাআলা। এবং পুরো কমিউনিটি একসাথে কলাপস করে যাবে, পৃথিবী থেকে তার নাম অস্তিত্ব মুছে যাবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক ওই লোহিত সাগরের সুন্নাহ এখানে অ্যাপ্লাই করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক এই কারণে একত্রিত করেছেন, এটা আল্লাহ পাকের স্টাইল সুন্নাহ। আসেন, এরা বলছে উযাইর আলাইহিস সালাম আল্লাহর সন্তান। আবার দেখেন কিছু মানুষ বলছে আল্লাহকে পাওয়ার জন্য স্ট্যাচু ওয়ার্শিপ করা যায়, এরা হচ্ছে আল্লাহকে পাওয়ার মাধ্যম। কিছু মানুষ বলছে কবরে সেজদা করা যায়, কবরে শায়িত ব্যক্তি আল্লাহর কাছে সুপারিশ করবে। কিছু মানুষ বলছে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে দোয়া করা যায়, তিনি অনেক বুজুর্গ ব্যক্তি ছিলেন, আমার দোয়া পৌঁছে দিবেন আল্লাহ পর্যন্ত। কিছু মানুষ বলছে আল্লাহ ছাড়া অন্য কারো নামে নজর করা যায়, জবাই করা যায়, কসম করা যায়, ইত্যাদি ইত্যাদি। আর কিছু মানুষ আল্লাহর হালালকে হারাম করছে, আল্লাহর হারামকে হালাল করছে। কিছু মানুষ তাকদীরকে অস্বীকার করছে, ভাগ্যকে অস্বীকার করছে। কিছু মানুষ দুনিয়া নিয়ে এতই ব্যস্ত হয়ে আছে দিনের যাররা পরিমাণ ফিকির নাই। আবার কিছু মানুষ এই উম্মতের মধ্যে দাবি করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী নন, আরো নবী আসতে পারে, এবং তারা প্রকাশ্যে মাহফিল করারও চেষ্টা করছে এখন বাংলাদেশ। আবার কিছু মানুষ বলছে আমরা কোরআন মানি, হাদিস মানি না। এই যতগুলো কথা আমি বললাম এর প্রত্যেকটাই হচ্ছে শিরক। এই শিরকগুলো হয় তিন ভাবে: চিন্তায় শিরক হয়, কথায় শিরক হয় এবং কাজে শিরক হয়। চিন্তা, কাজ এবং কথা, আকীদায় শিরক থাকে, আমলে শিরক থাকে, আবার কথাতেও শিরক থাকে। এই শিরকের পাপের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বেশিরভাগ মানুষকে জাহান্নামে দিবেন, বলেন নাউযুবিল্লাহ। কিন্তু কারো আমল নামায় যদি শিরকের পাপ না থাকে, শিরক থেকে তওবা করে যে কোনো পাপ নিয়ে সে কবরে যায়, 99% সম্ভাবনা আছে এই মানুষকে আল্লাহ পাক মাফ করে দিবেন। তাহলে আমরা আজকে এতটুকু শিখলাম, প্রথমে সবচেয়ে বেশি কেয়ারফুল থাকতে হবে শিরকের ব্যাপারে, সবচেয়ে বেশি কেয়ারফুল থাকতে হবে শিরকের ব্যাপারে এবং বেদাআতের ব্যাপারে। এটা কি জিনিস? বেদাত হচ্ছে এমন জিনিস, মানে আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি এমন কোনো কাজ করে ইসলামের মধ্যে যেই কাজের পিছনে আমার কোনো দলিল নাই, প্রমাণ নাই, আমার পক্ষ থেকে কোনো আদেশ নাই বা নিষেধ নাই, কোনো হুজ্জত নাই, এটাই বেদাত, প্রত্যাখ্যাত। মানে আপনার প্রতিটা কাজ হতে হবে শুধুমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো। এই জায়গায় নতুন কোনো পদ্ধতি চালু করলে আপনি বেদাতি হয়ে যাবেন। বেদাতির পরিণতি কি? তার সমস্ত আমলগুলোকে আল্লাহ পাক ধুলো বানিয়ে দিবেন। দলিল সূরা ফুরকান, সবকিছু বলার সময় পাচ্ছি না মাহফিলে। আরো কি? আরো আছে। বুখারী হাদিসে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের সামনে দাঁড়িয়ে থাকবেন এবং এই কাউসারের পানি যে একবার পান করবে কিয়ামতের মাঠে, সে আর কখনো পিপাসার্ত হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি পান করাবেন উম্মতকে, হঠাৎ পর্দা পড়ে যাবে। আল্লাহ নবী বলবেন ইন্নাহুম মিন্নি, এরা তো আমার উম্মত। পর্দা পড়ে গেল কেন? তাকে জানানো হবে ইন্নাকা লা তাদরি মা আহদাসা বা'দাক, হে নবী আপনি জানেন না আপনার মৃত্যুর পর এরা আপনার শরীয়তের মধ্যে কত বেদাত চালু করেছিল। তো বেদাতীদের সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন সুহকান সুহকান লিমান গায়্যারা বা'দি, দূর হও যারা আমার দ্বীনের মধ্যে সংযোজন করেছো, দূর হয়ে যাও। নবীজি অভিশাপ দিবেন, নাউযুবিল্লাহ। আরেকটা মারাত্মক বিষয় হচ্ছে বেদাত করতে থাকলে মানুষ তওবা করে না। একজন চোর তওবা করতে পারে, সে জানে এটা খারাপ কাজ। একজন জেনাকারী তওবা করতে পারে, সে জানে এটা খারাপ। একজন পতিতালয়ের মেয়ে তওবা করতে পারে, সে জানে এটা খারাপ। কিন্তু যে ব্যক্তি ইসলামের কাজ করছে ভালো মনে করে, সে মনে করছে এগুলো কল্যাণের কাজ, ভালো কাজ, সে কখনো তওবা করতে চাইবে না। এই কারণে বেদাতি শেষ পর্যন্ত তওবা করে না। অতএব শিরক আর বেদাতের এই পাপ থেকে দূরে থাকেন।